আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আমি আফসানা ইয়াসমিন অর্থী। চাইল্ড ডেভেলপমেন্টের আগের ভিডিওর পরে মনে হলো যে আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দেওয়া বাকি রয়ে গেছিল। সেই বাকি ভিডিও ইনফরমেশনটুকু দিয়ে এই ভিডিওটা চেষ্টা করব কমপ্লিট করতে, কারণ আসলে চাইল্ড ডেভেলপমেন্টটা এত ভাস্ট একটা টপিক। এই ভাস্ট টপিকটা নিয়ে একটা ভিডিওতে আসলে এটা কমপ্লিট করা পসিবল না। ওখানে আমি জাস্ট চারটা টাইপ বলেছিলাম, তিনটা কোর টাইপ, তার সাথে আর একটা বলেছিলাম, কিন্তু এটার 8টা ধাপ আছে টোটাল। হ্যাঁ, আরো 4টা ধাপের কথা উনি বলেছেন, কিন্তু এই ধাপগুলো উনি পরবর্তীতে আলোচনা করেছেন। ধাপগুলো হচ্ছে কি কি? প্রথমটা তো ওয়াকিং, হাঁটা। দ্বিতীয়টা তো শক্ত খাবার খাওয়া। তৃতীয়টা হচ্ছে লার্ন টু টক, কথা বলা। চতুর্থটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন। পঞ্চমের ক্ষেত্রে এসে, যেটা আমরা ডিসকাস করিনি, আজকে আমি সেখান থেকে ডিসকাস করছি। পঞ্চম ক্ষেত্রে এসে এটা হচ্ছে লার্ন টু নো ডিফারেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস। মানে এখানে এই স্টেজে এসে বাচ্চারা শিখতে চেষ্টা করে যে সে ছেলে না মেয়ে, লিঙ্গ সম্পর্কে জানা, নিজে কি, নিজে ছেলে না মেয়ে, পুরুষ না নারী, সে কোন বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছে। এই বৈশিষ্ট্যগুলো সে যখন ধীরে ধীরে আবিষ্কার করতে থাকে নিজের মধ্যে, এবং তার বাবা মাকে দেখে সে তার ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেলটা আবিষ্কার করতে শেখে, সেই জায়গাটা হচ্ছে 5 নম্বর ডেভেলপমেন্ট। 6 নম্বরে এসে আমাদের এখানে যেটা আমাদের বিজ্ঞানী বলেছেন হারভেস্ট, সেটা হচ্ছে সামাজিক শারীরিক বাস্তবতার বর্ণনা দিতে গিয়ে ভাষা ও বস্তুগত এটা আমি আর একটু সংক্ষেপ করে বলি আপনাদের বোঝার স্বার্থে, যে ভাষার সাথে মানে শারীরিক এবং সামাজিক আমাকে কীরকম, কোন জায়গায় কীরকম আচরণ করতে হবে, আচরণ ভিত্তিক লার্নিং। মানে আমি মনে করেন স্কুলে আমার কি ধরনের আচরণ করতে হবে, একটা পারিবারিক অনুষ্ঠানে আমাকে কীরকম আচরণ করতে হবে, আমি যখন আমার পরিবারের সাথে আছি তখন আমাকে কীরকম আচরণ করতে হবে, পেয়ার গ্রুপসের সাথে কীরকম আচরণ করতে হবে। এই অপশনটা হচ্ছে 6 নম্বর অপশন। 7 নম্বর হচ্ছে রিডিংয়ের প্রস্তুতি, মানে পড়ালেখা করার জন্য স্বাভাবিক প্রস্তুত কিনা বাচ্চাটা। সেই ক্ষেত্রে 5 বছরে এসে আমরা সে পড়াশোনার ক্ষেত্রে প্রস্তুত কিনা, সেক্ষেত্রে সে স্কুলে যাবে। কিন্তু আমরা যেটা বলি 3.5 বছরেই আমরা ডে কেয়ার সেন্টারে দিতে বলি বাচ্চাদেরকে, যাতে বাচ্চাদের মধ্যে কিছুটা সেম ইয়ার্সের যে বাচ্চাদের যে সামাজিকতা, 6 নম্বরের যে সামাজিক এবং শারীরিক বাস্তবতা বুঝে আচরণ করাটা, এই জায়গায় এসে আমাদের ম্যাক্সিমাম বাচ্চাদের প্রবলেম দেখা দেয় এখনকার সময়। যার কারণে দেখা গেছে এই জায়গাটাতে যেহেতু প্রবলেম দেখা দেয়, এই জায়গাটার জন্যই আসলে প্রি স্কুলটা আগে দিতে বলি আমরা বাচ্চাদেরকে, যাতে সে একই বয়সী বাচ্চাদেরকে পায়, পরিবার থেকে একটু দূরে অল্প কিছুটা সময় যাতে স্পেন্ড করে, যাতে সে সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে। 8 নম্বর ক্ষেত্রে এটা ভুল ও শুদ্ধ শিক্ষণের তারতম্য, সে লার্নিং টু কারেক্ট অর ইনকারেক্ট, কোনটা সঠিক কোনটা ভুল আচরণ, এইটা শিক্ষাটা হচ্ছে 8 নম্বর শিক্ষা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই 8টা শিক্ষণ যে বাচ্চাটার মধ্যে কমপ্লিটলি আছে, আমরা আর হারভেস্টের মতে সেই বাচ্চাটাই হচ্ছে সম্পূর্ণ পরিপক্ক একজন মানুষ, হিউম্যান বিং। ঠিক আছে, খুব ভালো থাকবেন। আর কোনো টপিক নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে, বা আপনাদের মনোরোগ সম্পর্কে যদি কোনো কিছু জানতে হয়, আপনি আমাকে টেক্সট করতে পারেন। খুব ভালো থাকবেন।